রাজধানীতে দুটি প্লাস্টিক ড্রামের ভেতরে পাওয়া গেল এক আমদানি রপ্তানি ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ। শিক্ষা ভবনের উল্টো দিকে হাইকোর্টের সামনের পুলিশ বক্সের ১০০ গজের মধ্যেই ছিল ড্রাম দুটি। সাবির আহমেদের রিপোর্ট। হাইকোর্ট মাজারের সামনে জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত। সন্ধ্যার পর হঠাৎই নীল রঙের দুটি ড্রাম ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। ঢাকনা খুলতেই রোমহর্ষক দৃশ্য। চালের ভেতর থেকে একে একে বের করা হয় মানবদেহের অন্তত ২৬টি টুকরো। আশপাশের লোকজন জানান, এক ভ্যান চালক দুপুরে ড্রামগুলো এখানে রেখে যান। মাইসা মনে করছে পানির ড্রাম, চালা বেরোরা পানি নিয়ে যায়। আমি আবার কইছি যে পানির ড্রাম, ওই ড্রাম নিয়ে আজকে মুক্কা খুলে দিয়েছে চাইলের মতো দিয়েছে বস্তা করে খুলে দেখে যে মানুষের গামছা দেওয়া যায়, মানুষের দেওয়া যায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। হাতের আঙুলের ছাপ থেকে জানা যায় নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, বাড়ি রংপুরের শ্যামপুর ইউনিয়নের বদরগঞ্জে। তিনি হিলিবন্দর দিয়ে পেঁয়াজ, আদা, রসুন আমদানি রপ্তানির ব্যবসা করতেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মঙ্গলবার রাতে রংপুর থেকে ঢাকায় আসেন আশরাফুল। বুধবার রাতের পর পরিবারের সাথে আর যোগাযোগ হয়নি তার। এরপরই হয়তো তাকে খুন করা হয়েছে। খুনের পর ধারালো অস্ত্র দিয়ে পেশাদার কেউ মৃতদেহ টুকরো টুকরো করেছে বলে ধারণা পুলিশের। সিসি ক্যামেরা সহ এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে সবার সাথে কথা বলতেছি। কথা বলে আমরা আসলে এটা কিভাবে আসলো, কারা নিয়ে আসলো, এটা আমরা চেষ্টা করতেছি, যেটা আমরা সব পুরো ডিটেলস জিনিসটা উদ্ঘাটন করার জন্য। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।